রয়েছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিতর্ক। ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসী বলে উল্লেখ। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেলে অভিযোগ বিজেপির। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তুমুল বিতর্ক। স্বাধীনতার জন্য যাদের অবদান অনস্বীকার্য, যে মেদিনীপুরের বিপ্লবীদের অবদান অনস্বীকার্য, তাদের সন্ত্রাসী বলে উল্লেখ রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ঘটনা। ইতিহাসের 6-7 প্রশ্ন, যেখানে আমাদের দেশের জন্য যারা সংগ্রাম করতে লড়াই করেছে, স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। এর থেকে লজ্জার ঘটনা মেদিনীপুরে হতে পারে না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের 6ষ্ঠ যে সেমিস্টার, সেখানে এই প্রশ্ন করা হয়েছে। এটা লজ্জার বিষয়। আমরা মেদিনীপুরবাসী হিসাবে আমি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা ছাড়া সবকিছু হচ্ছে। তাই আমি মেল করেছি, অভিযোগ করেছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্ত করে। কেন সন্ত্রাসীদের কেন এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে বিপ্লবীদের সন্ত্রাসী বলে এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ বোধহয় সত্যি, যারা বিপ্লবী, যারা স্বাধীনতা এনে দিয়েছে আমাদেরকে, তাদেরকে সন্ত্রাসী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কি সাফাই দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে? দেখো, বিশ্ববিদ্যালয়ের তরফে আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো রিয়াকশন পাইনি। আমি একটুখানি দেখানোর চেষ্টা করব কোন প্রশ্ন নিয়ে এই বিতর্ক। একদম তুমি দেখতে পাচ্ছ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং পার্ট সি 14T এবং মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক জাতীয়তাবাদী নিয়ে যে পেপার, সেই পেপারের প্রশ্নপত্র ঘিরেই কিন্তু এই বিতর্ক। এবং আমার সাথে রয়েছে, আমি কথা বলবো, আমি বিপ্লবী বিমল দাশগুপ্তর বাসভবনে আছি, আমি তার ছেলের সাথে কথা বলবো, রণজিৎ দাশগুপ্ত। কি বলবেন রণজিৎ বাবু, এতে লজ্জা আমরা রাখবো কোথায়? আমাদের রাখার মতো জায়গা তো কিছু নেই। উপরন্তু মানে এই যে আমার সামনে দেখুন বিনয় বাদল দীনেশ বা এরা সব রয়েছে স্ট্যাচু, এরাও মনে হচ্ছে নিজেদের মুখ নিজেরা ঢেকে নিচ্ছে যে আমরা কেন স্বাধীনতার জন্য কেন রক্তক্ষয় বিয়ে করেছিলাম, সন্ত্রাসবাদী আখ্যা নেবার জন্য। যদি এটা ইংরেজ আমল হতো আমরা মেনে নিতাম, কিন্তু 75 বছরের স্বাধীনতার পরে আজকে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়, এই যত ব্রিটিশ আমলের এরা স্বাধীনতা সংগ্রামীরা, তারা যদি আজকে সন্ত্রাসবাদী তৈরি হয়, আমাদের লজ্জা ছাড়া আর কি আছে? কি করে হলো বলুন তো? এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এটা অন্য কোনো নয়। এটা আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে টিচার বা যিনি কোশ্চেনে আমরা দেখেছি, যে কোশ্চেন তৈরি হয়েছে তাতে দেখেছি আমরা যেন লাল দাগ দিয়ে করেছে, কোটেশন করেছে যে এইটা হলো কি করে। এবং এই জায়গাটাতে শুধু প্রাইমারি বা মাধ্যমিকের স্টুডেন্টরা বা টিচাররা হলে আলাদা কথা, এদের একদম মানে PhD পাস করে বেরিয়ে আসা সেসব প্রফেসর, যারা একদম টপ মোস্ট, তারা যদি এই তুমি আমাদের সঙ্গে থাকো।